থেকে বের হওয়ার পর থেকে প্রায় অসুস্থ দেখা যায়। এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি? দেখেন, আল্লাহ কোরআনে বলছেন লা ইয়াদুররুকুম ইল্লা আযাব, তারা তোমাদেরকে কষ্ট দিবে কিন্তু তোমাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না। গত কয়েকদিন আগে একজন ভাইয়ের সাথে দেখা, তার মাথা থেকে এই রকমের খুশকির মতো চামড়া উঠে। বললাম এটা কেন হয়েছে? ওই ভাই এখানে যাওয়ার পরে হয়েছে। আমির হামজাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, অনেক কষ্ট দেওয়া হয়েছে, স্লো পয়জন করা হয়েছে। এখন একটা মানুষ, যুবক মানুষ, টক বয়সে, কিন্তু আমার চেয়ে অন্তত 10 বছরের ছোট বয়স, এই লোকটারে যা ইচ্ছা তা। অপরাধটা কি ছিল? অপরাধটা ছিল দুই ছেলে নাকি ফেসবুকে লেখছে আমরা তরবারি নিয়ে সংসদে হামলা করব। তো ওদের মোবাইলে আমির হামজার ওয়াজ পাওয়া গেছে। তার মাথায় যদি বিবেক থাকে, এটাই অপরাধ। তার অবস্থা এমন, সে প্রতিনিয়ত 4 থেকে 5 বেলা ওষুধ খাওয়া লাগে। মাথার চুলগুলোও মোটামুটি শেষ, মানে আমার আগেই বুড়ো হয়ে গেছে। এখন আরেকটা বিষয় হলো, আপনারা তারে নিয়ে কারাকারি করেন। সকালে মাফি, দুপুরে মাফি, বিকালে মাফি, রাত্রে মাফি, হেরে লাগবে। এটা কি ঠিক বললাম? একটা লোকের রেস্ট তো করা লাগে। পৃথিবীতে একটা মানুষ সুস্থ থাকার জন্য প্রথম শর্ত ঘুম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ঘুম। আপনি ডাক্তারের কাছে যে কোনো রোগ নিয়ে যাবেন, আগে যে ঘুম হয় না, ঘুম তো লাগবে না। এইজন্য প্রথম অবস্থায় আপনাদেরকে পরামর্শ দেই, মাহফিল আমির হামজারে দিয়েই পড়তে হবে। এই থিওরি থেকে আগে এটা বাদ দেন। আপনি কি তাকে মেরে ফেলবেন? একটা মানুষ 200 সর্বোচ্চ 250 মাহফিল করতে পারে, এর বেশি পারবে না। কিন্তু প্রতিদিন সকালে, দুপুরে, বিকালে এটি করে করে আপনারা তারা শেষ করতেছেন। 2 নম্বর, তার সহযোগী মানে তার যে পিএসটিএস আছে তাদের প্রতি আমার পরামর্শ আছে। সে হলো গাছ, সে বাচ্চা থাকলে তোমরা বাঁচো। তুমি কেন তার মাহফিল গণহারে নিচ্ছ প্রতিদিন 4টা 5টা? আবার মনে মনে করে না মোল্লা ভাই, ওর কারণে আপনাদের মাহফিল কমলো কিনা? আমাদের মাহফিল কমবে কেন? আমার মাহফিলে ডায়েরি ফিল আপ হয়েছে গত 6 মাস আগে। কয় মাস? আমার পিএসও এমন আমারে ফোন দেয়া কথা, দুপুরে একটা নেই, বিকালে একটা নেই। আমি তো মাথা ঠিক আছে তো? এটা থেকে বের হয়ে আসতে হবে। আমির হামজা জাতির সম্পদ। প্রতিদিন আমির হামজা দিনে মাহফিল দরকার না, রাতে মাহফিল করুক। মাগরিবে একটা করুক, রাতে একটা করুক, কোনো আপত্তি। কিন্তু তার রেস্টের ব্যাপারে এটা আমাদের সতর্ক হওয়া দরকার। কাছাকাছি যারা আছে তাদের সতর্ক হওয়া দরকার। যেহেতু আমার কাছে এটা আসছে, আমি আজকেই তাকে মেসেজ দিব অথবা কল করে জানাবো যে ভাই তোমাকে এটা ছাড়তে হবে। রেস্ট দরকার। কি দরকার? সে বাচ্চা থাকলে আমরা কথা শুনতে পারবো। আপনাদের মনে আছে আল্লামা সাইদি সাহেব, তিনি কি প্রতিদিন মাহফিল করতেন? না। হ্যাঁ, সকালে বিকালে করতেন না। তার রুটিন কি অসাধারণ। ঈদগাহ মাহফিলগুলা মনে পড়ে না? আমার মনে আছে ঈদগাহতে মাহফিল। আহারে, উনি যখন নাকমাদু বইয়ের টান দিত, আমাদের শ্রোতা হচ্ছেন আপনারা, আর ওনার শ্রোতা ছিল ডিসি, এসপি। আমি আমার নিজের চোখে এসপি, ডিসি, সচিবদেরকে মাঠে বসে ওনার মাহফিল শুনতে আমি অহরহ দেখছি, অহরহ দেখছি। এজন্য বলি, রুটিনের উপরে আমাদেরকে চলতে হবে। শরীরকে নির্যাতিত করে, শরীরেরও কি আছে? দোয়া করে আল্লাহ যেন আমির হামজাকে সুস্থতা দান করেন। আমিন। তার খেদমত কোরআনের ময়দানে আল্লাহ যেন আরো অনেক লম্বা করে দেন। আল্লাহ যেন এই জাতির রাহবার হিসেবে তাকে কবুল করেন। আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো। আমিন।